আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লাইভগুলো করি আসলে অনেক হুটহাট করেই। আমাদের যে গাড়িগুলো দেখানোর প্রয়োজন মনে করি খুব দ্রুত আকারে চেষ্টা করি যে লাইভগুলো করবো যাতে আপনারা গাড়িগুলো দেখতে পারেন। সো আমার প্ল্যান ছিল গতকালকে এই লাইভ করা এই গাড়িটা নিয়ে। আপনারা যারা জয়েন করবেন আপনারা আমাদেরকে একটু জানাবেন যে আপনারা গাড়ি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং প্রপারলি আমাদেরকে অডিয়েবল হচ্ছে কিনা। ওকে ফাইন। সো হন্ডা ফিট আমাদের এই গাড়িটা নিউ শেপ, নিউ জেনারেশন হন্ডা ফিট। আপনারা যারা আমাদেরকে জানেন তারা হয়তো দেখেছেন যে আমরা অন রেগুলার বেসিস আমাদের কাছে হন্ডার গাড়ি থাকে। আমরা যদি এই মতো দেখাই, আমাদের কাছে হ্যাচব্যাক আছে হন্ডা ফিট, এটা গতকালকে রিলিজ করা পোর্ট থেকে। আমাদের কাছে সিডান আছে হন্ডা সিভিক, এটাও পোর্ট থেকে রিলিজ করা, এটা এখন ভিডিও কিছুই করা হয় নাই। আমাদের কাছে মিড সাইজ এসইউভি আছে হন্ডা সিআরভি। তো মোটামুটি হন্ডার গাড়ি আমাদের সবসময় আমাদের স্টক থাকে। আর হন্ডা গ্রেস আমাদের কমন প্রোডাক্ট আমাদের কাছে সবসময় থাকে। এনিওয়ে, আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে হন্ডা ফিট হ্যাচব্যাক। এটা কিন্তু একদম নতুন শেপের গাড়ি, নিউ শেপ, নিউ জেনারেশন, সব কিছু নতুন। হন্ডা গ্রেস, হন্ডা ফিট এবং হন্ডা ভেজেল এই গাড়িগুলো কিন্তু রিডিজাইন করে ফেলছে। গ্রেস তো আউট অফ দ্য প্রোডাক্ট লাইন চলে গেছে, গ্রেসের এখন আর নাই। হন্ডা ভেজেল আছে, হন্ডা ভেজেল নিউ শেপ চলে আসছে 2022 সাল থেকে। 2020 সাল থেকে আসতেছে হচ্ছে কি এই হন্ডা ফিট, জাপানের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং হ্যাচব্যাক, ওয়ান অফ দ্য বেস্ট কার না, বেস্ট সেলিং হ্যাচব্যাক। ইএইচএভি আরো ইমপ্রুভড আপনার হাইব্রিড ব্যাটারি এবং ইঞ্জিন দিয়ে আসতেছে। আমার গত বছর জাপানে যাওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, জাপানের রাস্তায় স্পেশালি আমি ইয়োকোহামাতে প্রচুর পরিমাণে এই গাড়িটা দেখছি। এই গাড়িটা হাইব্রিড হয়, নন হাইব্রিডও হয়। এটা তো নতুন শেপ। আমার কাছে আপনি যদি হন্ডা ফিট আগের গাড়িগুলো দেখেন, আগের গাড়ি বলতে আমি যদি বলি এটা 2013-14 আগের গাড়িগুলো, আপনি দেখবেন যে হন্ডা ফিটের আগের গাড়িগুলোর যে শেপটা ছিল সেই শেপটা থেকে ইন্সপায়ার হয়ে এই শেপটা আসছে। হ্যাঁ, নতুন এই শেপটা আগের শেপের ইন্সপায়ারেশনে তৈরি করা। তো যার কারণে দেখবেন যে এই হেডল্যাম্পটা আগের শেপে যেরকম একটু ওভাল শেপের একটা হেডল্যাম্প ছিল, সেরকম করে একটা হেডল্যাম্প ওরা রেডি করছে। এবং পেছনের যে শেপটা, সেই শেপটা কিন্তু এক্স্যাক্টলি, পেছনের শেপটা এক্স্যাক্টলি পুরাতন শেপের, যে 2012-14 সালের আগে যে শেপটা ছিল সেই শেপটাকে ওরা আবার নতুন করে নিয়ে আসছে। তো এটা হাইব্রিড হয়, নন হাইব্রিড হয়, যেটা বলতেছিলাম। এই গাড়িটার হাইব্রিডের 2 হুইল ড্রাইভ বা ফ্রন্ট হুইল টাইপের গাড়িটা বাংলাদেশে আমরা নিয়ে আসছি। এর আগে খুব বেশি গাড়ি হয়তো আসে নাই এটা, কারণ হন্ডা ফিট বাংলাদেশে খুব রেগুলার প্রোডাক্ট না। যারা হন্ডা পছন্দ করেন, যারা হন্ডা গাড়ি সম্পর্কে জানেন, যারা হন্ডা গাড়ি ব্যবহার করছেন অথবা কাউকে ব্যবহার করতে দেখছেন বা তাদের কাছ থেকে ইনফরমেশন পাইছেন যে এটা আসলে একটা ভালো গাড়ি, টয়োটার বাইরে গেলে এই গাড়ি খারাপ হয়ে যায় না, এটা যে একটা ভালো গাড়ি এবং ভ্যালু ফর মানি, এইটা কনফার্ম করার জন্য আপনি যদি একবার আসেন আমাদের শোরুমে, এই গাড়িটা দেখে যেতে পারেন। তো এই গাড়িটার প্যাকেজগুলো সম্পর্কে বলি। যেহেতু নন হাইব্রিড খুব বেশি গাড়ি আমরা আনবো না, আপনাদের অর্ডার থাকলে ডেফিনেটলি, বাট নন হাইব্রিড খুব বেশি গাড়ি আনবো না। হাইব্রিড আমরা যেটা নিয়ে আসতেছি, এটার 2 হুইল ড্রাইভ বা 4 হুইল ড্রাইভের গাড়িটার কথাই বলি। এই গাড়িটার 4টা প্যাকেজ হয়। একটা হয় বেসিক প্যাকেজ, নামই হচ্ছে বেসিক। সেকেন্ড প্যাকেজটা হয় হন্ডা ফিটের হোম প্যাকেজ, যেটা হচ্ছে এই গাড়িটা। আর একটা প্যাকেজ হয় হন্ডা নেস। আর এটা একটা টপ প্যাকেজের গাড়ি হয়, যেটার নাম হচ্ছে গিয়ে লক্স। এখন এটা লুক্স বলবো না লাক্স বলবো আমি জানি না, বাট প্যাকেজের নাম হচ্ছে এটা LUXE। তো এটার এখন চেসিস কোড চেঞ্জ হয়ে গেছে, এটা চেসিস আইডি হচ্ছে GR3। সো আপনারা যারা গাড়ি পারচেস করবেন
তখন আপনি ভাই দেখে নিতে পারেন। আমি এই গাড়িটার সম্পর্কে একটু বলি। এটা আমাদের 3.5 লিটারের একটা গাড়ি, মাত্র 37,000 কিলোমিটার ছিল। এটা সিলভার কালার, এটাকে অনেকে লুনার সিলভার মেটালিকও বলে। এখন আপনি যদি গ্রেইশ মনে হয় তাহলে গ্রে, বাট এটার কাগজপত্রে এটা এখনো সিলভার কালার হিসেবে আছে। এই গাড়িটার হোম প্যাকেজের গাড়িতে যেটা থাকে সেটা হচ্ছে কি আপনি হাফ লেদার সিট পাবেন, লেদার থাকবে, সাথে হচ্ছে এরকম ফেব্রিক থাকবে। হাফ লেদার সিট থাকবে গাড়িটার সাথে। আর গ্রেস বা হোন্ডার গাড়ির হোন্ডা ফিট বা হোন্ডা ভেজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আলোচনা থাকে সেটা হচ্ছে গিয়ে এটার গিয়ার বক্সটা কি হবে। আগের গাড়িতে যেরকম ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন ছিল, এখন এই গাড়িগুলো ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন নাই, এখন সবগুলাই হচ্ছে গিয়ে সিভিটি। তো এটাতে আপনার এরকম সিভিটি গিয়ার বক্স থাকতেছে। গিয়ার শিফট লিভারটা যদি খেয়াল করে দেখেন, এটা হোন্ডা সিভিক এর মতো লাগে অনেকটা। আর অনেক অনেক ফিচার্স এই গাড়িটার সাথে এখন অ্যাড করা আছে। বাট আমি পার্সোনালি যদি এই গাড়িটা কাউকে নেওয়ার কথা বলি, তাহলে বলবো হচ্ছে আপনার কনভেনিয়েন্স এবং কমফোর্টের কথা মাথায় রেখে যদি আপনি প্ল্যান করেন, বাজেট ফ্রেন্ডলি একটা হ্যাচব্যাক কেনার প্ল্যান করতেছেন, ডেফিনেটলি ইউ হ্যাভ অনলি টু অপশন ইন বাংলাদেশ রাইট নাও। একটা হচ্ছে গিয়ে প্রপার টু অপশন, একটা হচ্ছে গিয়ে অ্যাকুয়া, আর একটা হচ্ছে গিয়ে হোন্ডা ফিট। তো অ্যাকুয়া আমার পছন্দের গাড়ি, অ্যাকুয়া অনেকে আপনারা চাইলে কিনতে পারেন। বাট হোন্ডা ফিট আপনাকে আরো অনেক বেশি কিছু দিবে অ্যাকুয়ার থেকে। হ্যাঁ, ফারুক, চাবিটা নিয়ে আসো তো, আমি একটু এটা সবগুলা ডিটেল একটু দেখানোর চেষ্টা করি। মাত্র গাড়িটা আসছে, চাবি নিয়ে আসো। ছোট ছোট অনেক কিছু জিনিসপত্র আছে, আমি দেখানোর চেষ্টা করবো একটু। যেমন হেডল্যাম্পটা যদি দেখেন, ডিআরএলটা থাকতেছে, বাইবি মেরিটি প্রোডাকশন হেডল্যাম্প পাচ্ছেন গাড়িটার সাথে। হোম প্যাকেজের গাড়ি, এখানে কোনো ফগ ল্যাম্প নাই, বাট আপনি চাইলে আলাদা করে ফগ ল্যাম্প এখানে ইনস্টল করতে পারবেন। পার্কিং সেন্সর গাড়িটার সাথে দেওয়া আছে, সামনে 4টা, পেছনে 4টা। এই হচ্ছে পার্কিং সেন্সর। আর হোন্ডার সেন্সিং অপশন দেওয়া আছে গাড়ির সাথে, এটা স্ট্যান্ডার্ড অপশন হিসেবে থাকবে। পেছনের টেল লাইটটা যদি দেখাই, এটাও এলইডি এবং দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এলইডি এবং স্মোকড। তো এই স্মোক এলইডিটার কারণে গাড়িটা যখন রাত্রেবেলা ড্রাইভ করবে, পেছন থেকে দেখতে গাড়িটা খুবই সুন্দর লাগবে। সস্তা মনে হওয়ার কোনো সুযোগ নেই। চাবিটা দিয়ে দেবো। সামনের মতো পেছনে আপনার এরকম পার্কিং সেন্সর দেওয়া থাকবে 4টা। এই গাড়িটা ভালো সাইড হচ্ছে গিয়ে, যেহেতু হোম প্যাকেজের গাড়ি, এই